ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি চামুর খান মধ্যপাড়া, উত্তরখান, ঢাকায় অবস্থিত নবনির্মিত আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে একটি ব্যানার রয়েছে সামনে। আজকে 12ই জানুয়ারি 2025 সনের রবিবার বাদ আসর আমরা উক্ত স্থানে অবস্থান করছি। তো আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান, এই মসজিদটি বাইতুল হামদ নামক মসজিদ 2018 সনে নির্মিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে মসজিদটি অবহেলিত ভাবে এতদিন ছিল। আমরা আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন, আমাদের ওস্তাদা হাসিনা বিনতে হানিফের মাধ্যমে সর্বপ্রথম আমরা এটা খুতবার ব্যবস্থা করি। এরপরে 1-2 মাসের মধ্যে আমরা মাদ্রাসায় রূপান্তরিত করার জন্য সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় আমাদের হাসিনা বিনতে হানিফ আপুর মাধ্যমেই আমরা এই আজকে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা কার্যক্রম এবং নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপ মানবতার কল্যাণে সবসময় কাজ করে থাকে। বৃদ্ধাশ্রম, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এতিম মিসকিন অসহায় তাদের সেবা প্রদান, আলেম ওলামাদের বিভিন্ন ধরনের খেদমত তারা করে যাচ্ছেন। সর্বাগ্রে দিন শিক্ষার জন্য এসো আল্লাহ পথে কোরআন আলোয় গ্রুপের সে দিন শেখাটাই এই পাঠন পঠন উভয়টি লক্ষ্য উদ্দেশ্য। এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় উত্তরার নিকটবর্তী উত্তর খান নামক থানায় আজ থেকে ইনশাআল্লাহ নতুন আরেকটি এসো আল্লাহ পথে কোরআন আলোয় গ্রুপের দাওয়াতির মাধ্যম প্রতিষ্ঠান আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা চালু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় আমরা করেছি, আবারও করছি। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা কেন্দ্রিক আমরা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অতঃপর দরুদ আমরা প্রেরণ করছি যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠান, মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের আমরা দ্বীনি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা এই ধরনের কর্মগুলো হাতে নিয়েছি। আমরা তার প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, অথবা আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সর্বদাই এই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজকে আপনারা ফলো এবং বাস্তবায়ন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাঈদাতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, কল্যাণ এবং তাকওয়ামূলক কাজে। তো মসজিদ নির্মাণ, আবাদ করা এটা কল্যাণমূলক কাজ। পাশাপাশি মাদ্রাসায় শিক্ষা প্রদান করা, এতিম মিসকিন প্রতিপালন করা এটা কল্যাণমূলক কাজ। যতগুলো পৃথিবীতে কল্যাণমূলক কাজ আছে তার মধ্যে উত্তম কাজ হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ করা। আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে আপুর অধীনে আলহামদুলিল্লাহ 16-17টি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আরেকটি নতুন আজকে যোগ হতে যাচ্ছে। এই জন্য আল্লাহর এই মেসেজকে বাস্তবায়নের জন্য উদার আহ্বান করবো, আপনারা আপুর সাথে এই মেসেজকে আল্লাহর বাস্তবায়ন করবেন, একে অপরকে সহযোগিতা করবেন এই ধরনের কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করার জন্য।
এখানে এই এই উত্তর খান নামক স্থানে আমাদের সহিহ আকীদার আহলে হাদিসের বড় ধরনের প্রতিষ্ঠান নেই। যেগুলো আছে সেগুলো অত উন্নত মানের এবং বড় বড় মানের নেই। উত্তরা তো আমাদের আহলে হাদিস বা সহিহ আকীদার হাতছাড়া হয়েছে। উত্তর খান এটা টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে এটা আমাদের সহিহ আকীদার সহিহ দাওয়াতের প্রচার প্রসার যাতে আমরা করতে পারি। এই জন্য বিভিন্নভাবে অনেক শায়েখ শায়েখ এখানে কাজ করে যাচ্ছেন। শেখ আকরামুজ্জামান, শেখ শহীদুল্লাহ খান মাদানী। আমরাও মানে এই এলাকায় দিনই দাওয়াতি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠানের কাজে হাত দিয়েছি। এখানে কিছু আহ, আগেই বা পুরা যার জমি মাহবুব ভাই, এই যে মাহবুব ভাই উনি কাজ করছেন, ওনার যে জমি, তো উনি ইতিপূর্বেই মসজিদের পাশাপাশি মাদ্রাসার জন্য আহ, দুইটা তিনটা রুম তিনি নির্মাণ করেছিলেন। কিন্তু আবারও বলছি যে আসলে শুরু থেকে এই যাবৎ সেইভাবে মাদ্রাসা মসজিদ পরিচালনা করতে মানে সক্ষম হন নাই, আল্লাহ তাওফিক দেন নাই, বিদায় হন না, এইভাবে পড়ে রয়েছে। উনি অনেক ওলামা কেরামগণকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সকলেই কেন যেন ছেড়ে চলে গেছেন। আমাকে অনেকদিন থেকে রিকোয়েস্ট করে আসছেন। তো আমি এই কারণেই, দাওয়াতি কারণেই, আল্লাহ কাছে খুশি করার জন্য ওনার সাথে আমি কথাবার্তা বলেছি। তো উনি উনি নিজে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন। ওনার রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে যাতে করে কিয়ামত পর্যন্ত আবাদ হয়, আমরা এই জন্য আমরা আপুর মাধ্যমে আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আপনার সাথে আছেন। আহ, সকলেই এই কল্যাণমূলক কাজে সহযোগিতা করবেন। এবং ঢাকা কেন্দ্রিক এখানে আমাদের শুধু মাদ্রাসা নয়, আমরা বলেছি যে মুসাফির খানাও এখানে হবে। আমি ওনার সাথেও আলোচনা করেছি, মাহবুব ভাইয়ের সাথেও। উনিও অনেক খুশি হয়েছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীদেরকে আপনারা সহযোগিতা করছেন, চিকিৎসার জন্য আসছে তারা, কিন্তু তাদের তাদের থাকার, নিরাপদের, খাবারের কোনো ব্যবস্থা নেই। তো এখান থেকে আলহামদুলিল্লাহ যদি আমরা সেবাটা দিতে পারি, যদিও আমাদের পরিচিত গুলোই দিতে পারি, আমাদের এসে আল্লাহ পক্ষে কোন আলো গ্রুপের সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের বা এই ধরনের অসহায়দের যদি আমরা সেবা দিতে পারি, এটা অনেক বড় সাদাকা জারিয়া। টেনশন মুক্ত থেকে চিকিৎসা নেওয়া, দিন শিক্ষা, এটা সবচেয়ে বড় নিয়ামত। তো এটা উনিও খুশি হয়েছেন, আপু এটা খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করব। এখানে অনেক অর্থনীতির বিষয় আছে। বিভিন্ন ধাপে ধাপে আপনারা হয়তো বা মানে বিভিন্ন স্থানে দান করে থাকেন, এখানেও হয়তো বা দান করতে হবে। আপনারা যাদের অর্থ রয়েছে তারা আপনারা এগিয়ে আসবেন, কিংবা আমাদের এই কথাগুলো এমন স্থানে পৌঁছে দিবেন যে এই স্থানে পৌঁছালে তারা অটোমেটিক সহযোগিতা করবে। বিধায় আপনাদেরও তাদের মতো সওয়াব হবে ইনশাআল্লাহ। মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু কাজরি ফাইলি। তো আলহামদুলিল্লাহ, আমরা আপুর মাধ্যমে আমরা 1 লক্ষ টাকা পাই। এখানে আমরা 3,000 ইট কিনি এবং আহ, বালি কিনা হয়েছে, এবং কিছু সিমেন্টও কিনা হয়েছে। আস্তে আস্তে আমরা কাজগুলো করব। আমরা সর্বপ্রথম আপনাদেরকে মসজিদটি দেখাবো, যেখানে সালাত আদায় হয়। 5 ওয়াক্ত সালাত আদায়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও মসজিদটি কেটেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই যে মসজিদ যেন আবাদ আবাদ হয় সর্বদাই। মুমিন মুত্তাকিন এরাই মসজিদ আবাদ করে থাকেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই যে একটা মসজিদ, এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা খুতবা প্রদান করে থাকি। বিসমিল্লাহ। পরিবেশ আছে মসজিদের, মোটামুটি মসজিদে 100 জন, 100 জনের মতো সালাত আদায় করতে পারবে। এখানেও কিছু বাচ্চা, তারা পড়ালেখা করতে পারবে সালাত আদায়ের পাশাপাশি। এটা ফুল মসজিদ, কোনো মতো মসজিদটা দাঁড়িয়ে আছে। তো যেহেতু ঢাকায় জমিনের অনেক মূল্য, 5.5 কাঠা জায়গা আছে। তো 5.5 কাঠায় কখনো আল্লাহ আল্লাহ তাওফিকে ফাউন্ডেশন দিলে, হ্যাঁ 10 তলা ফাউন্ডেশন দিলে বা যতটুকু অনুমোদন পাওয়া যায়, এখানেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে যে মুসাফির খানা, এটাও এখানে করা সম্ভব। এখানে একটা রুম আছে, তো শিক্ষকের জন্য কি করেছেন, অ্যাটাচ বাথরুম আছে। আর এটা উজুখানাটা তেমন
ভাবে নেই, একটাই শুধু ছাত্রদের বাথরুম আছে। আর আহ, মানে প্রস্রাবখানা যদিও ঠিক নাই ভাবে বানানো, তো এইভাবে বানিয়ে রেখেছে। এখানে দুইটা টয়লেট বানাতে হবে। প্লাস এই স্থানে এই স্থানে ছাত্রদের থাকার একটা স্থান বানিয়েছে। মোটামুটি এই ধরনের দুইটা স্থান আছে ছাত্রদের থাকার। আজকে কাজ শুরু করেছে, এই জন্য এই গোছালো আছে। আর কিছু বেঞ্চ ইতিপূর্বে যিনি মাদ্রাসা চালু করেছিলেন, কিছু বেঞ্চ উনি কিনে রেখেছিলেন। এটাও আর একটা রুম, এখানেও প্রায় 20 জন, 20 জন মোটামুটি 60 থেকে 80 জনের শিক্ষার ব্যবস্থা এখানে করা সম্ভব। আর অন্যান্য প্রতিষ্ঠানের মতো 100 জনও এটা সম্ভব হবে। এরপরে আরো কিছু জায়গা আছে, এটা ফাঁকা জায়গা, এখানে আমরা গাঁথনি দিয়ে রান্নাঘর এবং এক দুইটা টয়লেট বানাবো। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের অফিস ঘর এবং মুসাফিরখানার কথা যেটা আমরা বলছি তাৎক্ষণিকভাবে, এই রুমটাতে আমরা অ্যাটাচ। এই রুমে কিছুই নেই, একটা শুধু গ্রিল আছে এখানে। আর যে জানালাটা খালি আছে, জানালা করতে হবে। দরজাটাও মানে একটা আছে আর একটা নেই। এখানে একটা অ্যাটাচ বাথরুম করতে হবে, পলিশটাই করতে হবে। আহ, এবং এটা একটা মেহমানখানা এবং অফিস রুম পার্টিশন দিয়ে এটা করতে হবে। তো এটা হয়তো বা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কাজ শুরু হয়েছে আজকে। এই গাঁথনি শুরু হয়েছে, গাঁথনি শুরু কালকে হবে, আজকে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। যেহেতু মিস্ত্রি, গাঁথনি মিস্ত্রি পাওয়া যায় না। এটা ফুল, এটা রাস্তা আহ ময়নারটেক থেকে, আব্দুল্লাপুর থেকে ময়নারটেক, ময়নারটেক থেকে এই স্থানে আসার রাস্তা রয়েছে। এটা 16 ফিট বা 20 ফিট রাস্তা হবে। এটা হচ্ছে মেন রাস্তার পাশেই হোল এদের এরিয়াটা। তো তো আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান আমরা শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতক্ষণ আমার আহ, ভূমিকা ছিল, আপনাদের প্রত্যেকটা মেসেজ ছিল যে অত্র প্রতিষ্ঠান অত্র স্থানে আমরা একই নাম ব্যবহার করে, ঠাকুরগার যে নাম সেটা ব্যবহার করে এখানে প্রতিষ্ঠান হেফজ বিভাগ থেকে শুরু করতে যাচ্ছি। তাহফিজ বিভাগ এখানে সাধারণত বাংলাদেশি যে নিয়ম মক্তব, নাজেরা, নুরানি, হেফজ, ইজাজা এবং মোরাজা। ইজাজা বিভাগটা এটা সর্বোচ্চ বিভাগ, এটা বাংলাদেশে নেই। কোরআনুল কারীমের সনদ আল্লাহ থেকে একেবারে ওস্তাজ পর্যন্ত এটাকে সিলসিলা বা ধারাবাহিক যে একটা সনদ, আহ, সেই সনদটাকে বলা হয় থাকে ইজাজা। এটা সর্বোচ্চ সনদ। আমরা এখানে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা চালু করব। বিশেষ করে তাহফিজ বিভাগের যে সর্বোচ্চ সনদ ইজাজা সেটা আমরা এখানে করব। প্লাস সাথে সাথে আমরা হাফিজদেরকে কিভাবে আহ, অল্প সময়ে তাদের শুনানির পরে আমরা সপ্তম বা অষ্টম শ্রেণীতে ভর্তি করতে পারি, সে ধরনের আমরা একটি বিশেষ ক্লাস চালু করব 1 বছরে। সেটাকে তাখাসসুস আরবিতে বলা ইনশাআল্লাহ, যেটা বাংলাদেশে নেই। আর সাথে সাথে আমরা এখানে হাফিজদের ট্রেনিং সেন্টার খুলবো হাফিজদের জন্য, যাতে করে আমাদের শিক্ষকের যে অভাব বাংলাদেশে সেটার পূরণ হয়। আজকেও আমাদের শাইখ শহীদুল্লাহ খান মাদানির সাথে এই বিষয়ে কথা হয়েছে। আসলে আমরা শিক্ষক ভালো মানের খুঁজে পাই না, হাফিজ ভালো মানের খুঁজে পাই না। তো ইনশাআল্লাহ আমরা এখন মেন প্রোগ্রাম শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সাথে আছে হাফিজ ইমরান এবং আমরা উস্তাদ নিয়োগ দিয়েছি আহ, আহ, ভাই উস্তাদ আমাদের সাথে রিজওয়ানুল্লাহ। মাসুম বিল্লাহ ভাইও আছেন, ইয়েতে মানে লাইভে আছেন, উনিও কিছু কথা বলবেন আর কি আপনার ইয়ের পরে ইনশাল্লাহ। জি, জি। আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, এরপরে মাসুম ভাই কথা বলবেন, এরপরে আপনি উদ্বোধন করবেন, এরপরে ইনশাআল্লাহ বাকি বোনরা কথা বলবেন। তো আমরা কোরআন ইনশাল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। এখন কোরআন তেলাওয়াত করবে আমাদের সাথে রয়েছে হাফিজ আল ইমরান। হাফিজ আল ইমরান কোরআন তেলাওয়াত করবে, তাকে কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আমাদের আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার সর্বপ্রথম হাফেজ।
এখানে শুনানি দিবে, ওখানে শুনানি দিয়েছে, যেহেতু আমাকে শুনতে হবে এবং আরো বিজ্ঞ হাফিজদেরকে আমরা শুনানির জন্য তাকে আমরা দিব। আর পাশাপাশি গ্রামার গুলো পড়বে, যেহেতু সেখানে ব্যবস্থা নেই, এই জন্য আমরা তাকে এখানে নিয়ে আসছি। তো এখন তেলাওয়াত করবে হাফিজ আল ইমরান। জি, তুমি তেলাওয়াত করো। السلام عليكم ورحمة الله وبركاته. রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما نزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاء أنفسكم عزيز عليه ما عنتم حريص عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা ঢাকা শাখার উদ্বোধনী প্রোগ্রামের শুরুতেই আমরা হাফিজ আল ইমরানের তেলাওয়াত শুনলাম। আল্লাহ তার মেধায়, শক্তিতে, আমলে বারাকা দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের উস্তাদ মাসুম বিল্লাহ আল আসাদ তাকে কিছু নাসিহা করার জন্য এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য মঙ্গলের দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরাম মাজুরা। জি, উস্তাদ মাসুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ বারকাতুহু। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এতদিন আলহামদুলিল্লাহ সুস্থই ছিলাম, আজকেরই কেমন যেন অসুস্থ লাগতেছে, কেমন বমি বমি আসতেছে, তারপরে মানে অস্থির অস্থির লাগছিল। তো যাক, আল্লাহ আপনাকে শিফা কামেলা আজলে দান করুন। ভাবতেছি আল্লাহ তাআলা। জি, আল্লাহ আপনাকে আমিন শিফা কামেলা আজলে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এতগুলো প্রোগ্রাম করেছেন, আলহামদুলিল্লাহ, এটা কল্পনার বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষার মধ্যেও যতগুলো প্রোগ্রাম সম্পন্ন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সহি সালামতে গন্তব্যে পৌঁছে দিন, আপনাকে হায়াত তাইয়্যিবা দান করুন, আল্লাহ আমিন। যে আপনি আমিন। আমাদের উদ্দেশ্যে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কিছু বলুন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে পরিচালনের মাধ্যমে সেই মহান আল্লাহ শুকর গুজার হচ্ছি
অন্তরে অন্তরে স্থল থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ। এবং শুরু থেকে আমি দেখতেছিলাম, এবং যেটি আপনি বলেছেন যে বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও মূলত সেই আকীদার মানহাজের প্রতিষ্ঠান খুবই কম, এবং বিশেষ করে ওই অঞ্চলের দিকে সম্ভবত দক্ষিণখানে একটা প্রতিষ্ঠান আছে আকরামুজ্জামান বিন আব্দুস সালামের, যতটুকু অনলাইন থেকে জেনেছিলাম। আর একদিক থেকে তিনি আমার ওস্তাদও। তো এত সুন্দর একটি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটাকে কবুল করেন। এবং এখানে যতটুকু স্থাপনা আছে আলহামদুলিল্লাহ, যেই ভাই এটার পরিচালনায় আগে থেকে ছিলেন, ইনশাআল্লাহ তাকেও লাইভে আনবেন, তার সাথেও আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। তো একটি সমাজ পরিবর্তন পরিবর্তন প্রতিষ্ঠান। কারণ পৃথিবীতে অন্যায় যত পরিবর্তন আর শিক্ষা অর্থাৎ সংশোধনের দায়িত্বের একটা মূল জায়গা হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা খুব গুরুত্বের সাথে বলতে চাই যে আল্লাহ তাআলা এই কথা বারবার উচ্চারণ হতেই থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাজটি ছিল দ্বীনের জ্ঞান বিতরণ এবং সাদকায়ে জারিয়ামূলক কাজের মধ্যে বলা যেতে পারে এটি অনেক বড় উত্তম কাজ। অথবা রকমের যে আমরা যদি কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপস্থাপনা নেওয়া, কিছু টাকা পয়সা দেওয়া, এটি হবে করা এবং দ্বীনের জ্ঞান ছড়ানো, এটি আরো অনেক বড় কাজ। তো সেই কাজেরই শুরুয়াত বলা যেতে পারে। এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে সত্যিকার অর্থেই যেন দ্বীনের বিজয় দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে তিনি তার কথাগুলোকে দিন এবং রাত, নবীজি বলেছেন যে দিবারাত্র যেখানে যেখানে পৌঁছে সেখানেই দিন পৌঁছাবে। ধরাপৃষ্ঠে এমন কোন বাড়ি বা এমন কোন তাঁবু যেন অবশিষ্ট না থাকে যেখানে দিন পৌঁছাবে না। প্রতিটি বাড়িতেই আল্লাহ তাআলা এই দিন পৌঁছাবেন, কারো সম্মানের সাথে, কারো লাঞ্ছনার সাথে। কাউকে আল্লাহ তাআলা দ্বীনের অনুসারী হওয়ার তৌফিক দিয়ে সম্মানিত করবেন, আর কেউ এর বশ্যতা স্বীকার করে অনুগত হবে। বস্তুত আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন, এবং সেই প্রতিশ্রুতি আল্লাহ পূর্ণ করবেন। বিষয়টি হলো যে আমরা কতটা সেই দ্বীনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করবেনই করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কারণ তিনিই প্রেরণ করেছেন তার রাসূলকে সঠিক পথের দিক নির্দেশনা সহ, সত্য দ্বীন সহ, এবং তিনি এটা প্রকাশ করবেনই, সকল দ্বীনের উপরে বিজয়ী করবেন, যদিও মানুষ অপছন্দই করে না কেন। তাহলে আল্লাহ তাআলার দ্বীন তিনি এজহার করেছেন, বিজয় করবেন,
কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় কতটুকু সেই দিনের সাথে সম্পৃক্ততা করতে পেরেছি, এটাই হলো মূলত আমাদের দেখার বিষয়, যে আমরা কতটুকু দিনের সাথে সহযোগিতা, দিনের প্রতি মানুষকে অনুপ্রাণিত করা, এবং আমরা কতটুকু এর সাথে সংযুক্ত হতে পেরেছি, সেটাই হলো মূলত বিষয়। বাকি আমাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করবেন, দিনের দায়িত্ব বহু ব্যক্তিবর্গরা পালন করবেন। তো আলহামদুলিল্লাহ, এটি আমাদের শহীদুল্লাহ ভাইয়ের সাথে আমি ট্রাভেলিং করা অবস্থাতে এটার গুরুত্ব, এবং আমরা সত্যিকার অর্থেই বিভিন্ন জায়গাতে অনুদান আমরা দেই আলহামদুলিল্লাহ, আল্লাহ পথে গ্রুপের মাধ্যমে। হয়তোবা সে অনুদান শেষ হয়ে যায় কিছুদিন পরে, কিন্তু সত্যিকার অর্থেই মানহাজগত, আকীদাগত আমলের ত্রুটি ত্রুটি থেকে যায়। এই জন্য আমাদের প্রয়োজন যে আমরা গোটা বাংলাদেশে আমরা ইচ্ছে পোষণ করি যে গোটা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হয় আমরা শিক্ষক নিয়োগ দিব আমাদের আকীদা মানহাজের লোক, অথবা নূতন করে মসজিদ ভিত্তিক জমি খরিদ করে, অথবা যারা আছেন বিভিন্ন জন আছেন যারা মসজিদ অক্ষ করতে চান, জমি অক্ষ করতে চান, এরকমের হলে বা যখন বিষয়গুলো সম্প্রসারিত হবে তখন অনেকেই পাওয়া যাবে এরকমের। তো আমাদের বাংলাদেশের সমস্ত জায়গাতে আহ, যে দাঈলুল্লাহ লোককে আমরা নিয়োজিত করব, এবং প্রয়োজনে ঢাকার এই জায়গাটি একটা ট্রেনিং সেন্টার হতে পারে, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে বেতন ভাতার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজ করবে। এবং এটাই মূলত আসলে এভাবেই অগ্রসর হতে হয়। কিনা দিলাম বাস, যতদিন পেল তারা ততদিন আছে, কিন্তু তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের আমল ইত্যাদি এগুলোর পরিবর্ধন তারা করে না, আর এটা হয়ও না। এই জন্য লোক নিয়োগ দিতে হবে, লোকের মাধ্যমে তিনি দাওয়াতের কাজ করবেন এবং প্রতিষ্ঠান পরিচালনা করবেন। তো আমি মনে করি এটা একটা দাঈল আল্লাহ কাজ হতে পারে, যা কবুল করেন, এবং সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠার জন্য বান্দাদেরকে আল্লাহ তাআলা যেন সামিল করে দেন। আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে যাবে, এবং প্রতিষ্ঠান সত্যিকার অর্থে সেই সমঝ নিয়ে যারা বের হবে, এরা যতদিন পৃথিবীতে থাকবে আমরা কবরে সব আমরা পেতে থাকবো। তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, সত্যিকার অর্থেই এরকম আইরা তারা ওই রকমের সুনাগরিক যারা শুধু মসজিদ আর মাদ্রাসাই চালাবে না, বরং তারা প্রয়োজনে রাষ্ট্র চালাতে পারে। কারণ সিরাতাল আলী হযরতে ইসলামের এই আমাদের প্রদান করেন, এবং এই প্রতিষ্ঠানটি যেন আল্লাহ কবুল করেন। এই আপাতত জাজাকাল্লাহ খায়রান ভাই, আপনার ফোনে মাঝে মাঝে সাউন্ড লো হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, মূল মেসেজটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। জি, আমিও এর সাথে। জি ভাই, আর কিছু বলবেন? না, না, আলহামদুলিল্লাহ, নেটের সমস্যা ছিল। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন। জি, জি আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থতার মাথা নিয়ামত দান করুন। আলহামদুলিল্লাহ, কবুল করুন। আমিন, মানে আল্লাহ, আল্লাহ এটা একটা আমিন, মাইলস্টোন। জি জি, যে একজন মানুষ এত বছর পরে বিদেশ থেকে এসে এই কক্সবাজার এখানে সেখানে ঘুরে না বেরিয়ে আল্লাহর আহ, দ্বীনি কাজে এই এই জেলা থেকে এই জেলা, এই জেলা থেকে আল্লাহ আল্লাহ কি মানে কতটা আমিন, রহমত আমিন। থাকলে তার উপরে তাকে এই এই তৌফিক দান দান করেন এবং সুস্থ নিরাপদ রেখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। জি, জি জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসলে চিন্তা করলেই মানে অনেক কিছু ভেসে ওঠে। আমাদের মাসুম ভাই, ওস্তাদ মাসুম ভাই
সিলেট, লক্ষ্মীপুর, সেই নীলফামারী, ঠাকুরগাঁও, হ্যাঁ হ্যাঁ গাজীপুর, এই যে জেলাগুলো মিরপুর, মানে মিরপুর হ্যাঁ 2 নম্বর, ওই যে মিরপুর, বন্ধু এরপরে বান্ধব, খুলনা, এই যে বিভিন্ন সিলেট নেই, জেলায় সিলেটে দুইবার যেতে সিলেটে, হয়েছে, দুইবার যেতে হয়েছে সিলেটে। জি। জি জি। তো ওই যে আলহামদুলিল্লাহ। বীরতারা সিটিতে গেছেন না আপনারা আবার? জি 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 জি। হসপিটালের জমি, আমার অনেকগুলো আলহামদুলিল্লাহ, এমন কোনো জেলা, দিন নেই যে ট্রাভেলিং না হয়েছে। আলহামদুলিল্লাহ। ঢাকা জেলাতে আছে, খুলনা, এরপরে গতকালকে সিলেট, বাগেরহাটে, আবার বাগেরহাট থেকে গতকালকে আবার ঢাকায়। এক রাতে, আল্লাহ, কত বাগের, তো 8 ঘন্টা 9 ঘন্টার কি বলে বাসের জার্নি, জি, প্রত্যেকটা জার্নি 8 ঘন্টা 9 ঘন্টার আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা নিয়ামত দান করেছেন। আল্লাহ। জি, খুব ভালো লাগতেছে যে সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানটা দেখে। আলহামদুলিল্লাহ। তো এই আমরা ওই ভাই কি আনবেন লাইভে, জি, জি, যে ভাই এই প্রতিষ্ঠানটি আগে থেকে? জি, না উনি উনি যে জমিদাতা, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি এই যে মাহমুদ মাশাআল্লাহ উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আমরা মাহমুদের সাথে পরিচিত হব এবং তিনিও জি মানে কিছু কথা বলবেন এবং উস্তাদ মাসুম ভাইও জি, তার কাছে ইনশাআল্লাহ কিছু মানে কথা ইনশাআল্লাহ আদান প্রদান করবেন। কোন উদ্দেশ্যে ইনশাআল্লাহ তিনি ডোনেট ইনশাআল্লাহ। করেছেন, কিভাবে চাচ্ছেন উনি, জি হ্যাঁ, জি জি এগুলো সকলের জানা জি দরকার। জি হ্যাঁ, তাহলে সকলের কাজ করতে জি ভালো জি হবে। আমি তো শুধু ওনার সাথে কথা বলেছি, এই জন্য আপনাদের সাথে উনি জি আজকে কথা বলবেন। ওনার উদ্দেশ্য কি, জি, প্রতিষ্ঠান নিয়ে তার ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা কি, আমরা কি করবো। মাসুম ভাই, আপনি এখন ওনার সাথে একটু পরিচিত হবেন যে, মাহবুব ভাই জি আপনি জি জি কথা বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যিকার অর্থে। হ্যাঁ, জি জি জি, প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত আলহামদুলিল্লাহ। হোক বিশ্বের দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে তো আমি ওরকম, আমার অভিজ্ঞতা নাই, আমি ওরকম না, জাস্ট যেটা কথা আমি বলতে পারতেছি এটা আমার ওই মানে ই লাগতেছে, ভয় ভয় লাগতেছে, অনেক কথা আমি সাজিয়ে গুজিয়ে বলতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, এটা একটা লিল্লাহে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে দিনী প্রতিষ্ঠান। এই জায়গার জমিন, আমি বিদেশে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, আমরা দুই ভাই এই জায়গার জমির মালিক ছিলাম। তো আচ্ছা আমাদের আচ্ছা এলাকা ঢাকা শহরের গ্রাম, আমি যেটা একটু শেয়ার করতেছি, আমি চাইলে গার্মেন্টস ভাড়া দিয়ে খেতে পারতাম, আমি চাইলে জি কোনো ভাড়া দিয়ে খেতে পারতাম, আমি ওইদিকে চাই নাই। আল্লাহ আমার এই প্রতিষ্ঠান করে একমাত্র খালেদ আল্লাহর হুম, জন্য। তো জি আমি কোনো অন্য উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্য এই সেই করে খামু, ওইটা আমার ইচ্ছা না। থাকলে আমি অনেক গার্মেন্টস অনেক কিছু আমি করে আমি থাকতে পারতাম। জি তো জি হয়তো আমার ব্যাপারে আমাকে একটু দিক নির্দেশনা দিবেন, জি। আপনাদের পরামর্শ, সহযোগিতা আমি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া মাহবুব, বারাকাতুহু। আপনার আব্বা আম্মা কি বেঁচে আছে? জি, আমার আব্বা আম্মু বেঁচে আছে। আমার আব্বার বয়স 110+, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 80 তাআলা বছর আল্লাহ সুস্থতা নিয়ামত দান করুক। করেছেন। মাশাআল্লাহ। জি, আপনার আম্মাও বেঁচে আছে, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক। জি জি, আর আপনার এই সম্পত্তি কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনার খরিদ করা? না না, এটা আমাদের ক্রয় সম্পত্তি। আমি, আমার ভাই, বড় ভাই, আমরা দুই ভাই আমরা সিঙ্গাপুরে ছিলাম। দুই আচ্ছা, দুই ভাই ভাই, এই এটা জমি, এই সম্পত্তি দুই ভাই জি আপনারা? জি, ক্রয় করা সম্পত্তি। তো উনিও কি আপনার উনিও কি আপনার মতনই আল্লাহ সন্তুষ্টির জন্যই তো, অবশ্যই তো বুঝেই যায়, তার প্রতিষ্ঠান যেহেতু গড়ে অলরেডি হয়ে গেছে প্রতিষ্ঠান। তো মসজিদ মাশাআল্লাহ দেখলাম, মাশাআল্লাহ চমৎকার মসজিদ হয়েছে। জি, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই যেটা বললেন ভাই মাহবুব ভাই, যে আপনি হয়তো বা দুনিয়ায় কিছু পয়সা ইনকাম করতে পারতেন, বা এটা জি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া অথবা দোকানপাট ইত্যাদি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা ওহী। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। তো আপনার জন্য এই ঘর দিয়ে আর কি করবেন আপনি? আল্লাহ তাআলা আপনাকে যদি জান্নাতে একটা ঘর দেয়, তো এটাই দুনিয়ার এই সারা পৃথিবীর বাদশাহীর চেয়ে অনেক বড় বড় দামি। আল্লাহ যেন এই কথা আপনাদের দোনো ভাই হৃদয়ে যেন এটা থাকে, যে আমরা ঘর বানিয়েছি আল্লাহর বিনিময়ে, জান্নাতে একটা ঘর চাই ব্যাস। নবীজি তো বলেছেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। আল্লাহ কবুল। যে আরেকটা বিষয় মাহবুব ভাই, যে সেটা হলো যে যেহেতু দ্বীন প্রতিষ্ঠান, আমরা
কোনো কিছু দিনের কাজ যখন করি আমরা, তখন আসলে তো আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু থাকলে আল্লাহ সেটা কবুল করে না। তো সেটার একটা অর্থ, একটা একটা অংশ হিসেবে হয় কি, যে আমরা সাধারণত মসজিদ গুলো আমাদের দেশে ব্যক্তি কেন্দ্রিক থাকে। আর মসজিদ বানানো মানে আল্লাহকেই দিয়ে দেওয়া। এই যে ওয়াকফ কথাটা বলি, ওয়াকফ কথার বাংলা একটা রূপ আসে দান। দান। তো এটা বাংলাতে আমরা আমাদের একটা system আছে, আল্লাহ আন্না রাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তো এই বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ, শহীদুল্লাহ ভাই তিনিও জানেন, আমাদের আরো কিছু জমি আছে, আরো বেশ কিছু প্রোগ্রাম, সবগুলোই আসলে মূলত এই শুরু করা হয়েছে এইটাই, যে এই কাজটা দিনের জন্য এবং অক্ষ করে দেবো, মালিকানা থেকে আমরা বের হয়ে যাবো, মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু জি ইল্লা জি লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তো এখন এই বিষয়টি আপনার ভাইয়ের সাথে ইন ফিউচারে এরকমের কোনো বিষয়টা আলাপ আলোচনার মধ্যে আছে কিনা, যে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মসজিদের জমি বা মাদ্রাসা যতটুকু জমি, যে হ্যাঁ আপনারা ই হিসেবে থাকবেন, এটা কি বলে, ভুলে গেলাম বাংলাতে আমি। মোতাল্লি। মোতাওয়াল্লি, মোতাওয়াল্লি বলে জি নাকি? জি জি শহীদুল্লাহ ভাই কি বলে, মোতাওয়াল্লি বলে না মোতাল্লি নাকি? বলে, মোতাল্লি বলে, মানে যিনি যারা, হ্যাঁ, মোতাওয়াল্লি জি বলে। জি মোতাল্লি বলে। মোতাওয়াল্লি বলে, তার মানে আপনারা যে অক্ষ করেছেন, আবার ওই দুইজন মোতাওয়াল্লি একজন থাকে। নিয়ম হলো যখন কোর্টে ই করবেন, আপনারা অক্ষ করবেন, তখন একজন আর একজনকে বা দায়িত্ব দিতে হবে। মোতাওয়াল্লি একজন থাকবে, হয় আপনি আপনার ভাই অথবা আপনি, এভাবে এভাবে লেখে। কারণ আমরা এই মসজিদের একটা জমি অক্ষ করছি, তো দুইজন আমরা ছিলাম এরকমের, তখন একজন আর একজনকে আবার এই করতে হয় আর কি, হ্যান্ড ওভার করতে হয় যে উনি প্রধান। তো এইভাবে এই তারা পরিচালনার দায়িত্বে থাকে, যে যেহেতু তাদের মাধ্যমে অক্ষ হয়েছে। তো এই বিষয়ে কোনো কথাবার্তা বা ইত্যাদি বিষয়গুলো আপনার আছে কি মাহবুব ভাই, যদি বলতেন আমাদের সাথে শেয়ার করতেন, বা ইন জি, ফিউচারে বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এটা জানি, শুরু থেকে আমরা এই প্ল্যান প্রোগ্রামে আগাইছি, হয়তো বা আগে হয় আচ্ছা। নাই। জি। টাকা পার আবার এই একজন ভালো একজন শাইখ অনেকদিন ধরে খুঁজতেছি, এই উস্তাদ জি আমি আর 4-5 বছর ধরে চিনি জানি। মাশাআল্লাহ, উস্তাদ জি অনেক, মাশাআল্লাহ। আমরা তো আলেম মানুষ না, আমরা তো আমাদের তো জি জি ওরকম কোনো জ্ঞান জি নাই। জি জি মাদ্রাসাদের জন্য আপনি একটু দায়িত্ব নিতেন, ভালো করে একটু আমাদের না দিতেন। তো ইনশাল্লাহ আশা রাখি জি সকল আমাদের মন্তব্য কোরআন শুনে অনুযায়ী উস্তাদ জি আপনারা যা আছেন, যা দিবেন, গাইডলাইন দিবেন, ই করবেন, লিল্লাহি একমাত্র আল্লাহ ভরসা। আমরা জি দুইটাই ওই দিক ইনশাল্লাহ রাজি আছি, আলহামদুলিল্লাহ। জি জি জি। তো এই ওয়াকফের বিষয়টা আপনার ভাইয়ের সাথে ইন ফিউচারে, কারণ ব্যক্তিগত, বিশেষ করে মসজিদটা, মসজিদ যেন উন্মুক্ত থাকে, মসজিদের কিছু হুকুম হাকাম থাকে। তো এই ক্ষেত্রে ওয়াকফ না হলে, বিশেষ করে মসজিদটা ওয়াকফ হওয়াটা জরুরি। আপনারাই আপনাদের আয়ত্তাধীনই থাকবে, এখানে কেউ উঠে এসে জুড়ে বসে যা খুশি তাই করতে পারবে না, এমন না যে কেউ বেদাতি এসে জুড়ে বসলো না। তো কিন্তু জি আপনাদের অধীনেই থাকবে, কিন্তু এই ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে একমাত্র জি ঘর বানানো হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ ইবাদতের জন্যই। তো মসজিদ ওয়াকফ মানে যে দান করে দেওয়া, আর দান করে দেওয়ার মাধ্যমে কি হয়, মালিকানা সত্ত্ব আর কেউ এটা ক্রয় বিক্রয় করতে পারবে না। ওয়ারিশান তা না হলে হয় কি, হ্যাঁ, পরবর্তীকালে দেখা যাচ্ছে ছেলেরা বা মেয়েরা বা অন্য কেউ একটা দাবি। মামলা একটা পেতে দিল, যে আমাদের বাবা আমাদেরকে বঞ্চিত করেছে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অক্ষ করলে আর ক্রয় বিক্রয় হবে না, ব্যাস। কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন দুনিয়া টিকিয়ে রাখবে, ওখানে আর ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ থাকবে না। জি ইনশাল্লাহ। তো এই বিষয়টা মাথায় রাখবেন ইনশাআল্লাহ, যাতে করে এই মসজিদটা যেন খাসাতান, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, যে এটা ওয়াকফ লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য ওয়াকফ করা, এটা কেউ আমার আমার বংশের বা আমার আত্মীয় স্বজন কেউ যেন এটাকে ক্রয় বিক্রয় আর না করতে পারে, বাস। এটা আল্লাহর জন্য ওয়াকফ করে গেছে জীবদ্দশায়, বাস, শেষ। আমার মৃত্যুর পরেও যেন কেউ এটা মালিকানা সত্ত্ব দাবি না করতে পারে। তো বড় ক্রয় ভাইয়ের সাথে বিক্রয়। এই বিষয়গুলো একটু আলোচনা করবেন। জি স্যার। জি। তো ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ আমি খুব আগ্রহ প্রকাশ করতেছি পরিদর্শনের এবং আপনার সাথে মিলিত হওয়ার। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো 2-3 মাস পরে আল্লাহ যদি আবার আনেন ইনশাল্লাহ, তখন বিষয়টা দেখবো, এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে ইনশাল্লাহ এই মসজিদে খুতবা দেবো ইনশাল্লাহ। আর দিনী প্রতিষ্ঠান আমাদের অনেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়াও ছিল, চেষ্টাও ছিল, আল্লাহ তাআলা সত্যিকার অর্থেই
আপনার এই অনুদানকে আল্লাহ তাআলা যে দ্বীনের খেদমতের জন্য কবুল করেছেন, এটার বিনিময়ে আমরা এতটুকুই বলবো যে আল্লাহ তাআলা যেন তিনি তার শান মোতাবেক দুনিয়া এবং আখিরাতে উত্তম থেকে উত্তম প্রতিদানে আল্লাহ তাআলা আপনাকে ভূষিত করেন। আপনার সুস্থতার নিয়ামত কামনা করি। আপনার বাবা মা সহ সবাই ইনশাআল্লাহ একটা দিনের এটা একটা শুধুমাত্র মসজিদের মাদ্রাসায় না, আমি মনে করি যে আপনার আহ, আহ, এই জমিনের মধ্যে এটা একটা মাইল ফলক হিসেবে আপনার পরিবার পরিজন থেকে শুরু করে সকলেই যেন একটা দিনই, সত্যি অর্থে একটা অথেন্টিক দিনই দিন জানা এবং মান্য করার মার্কাজ হয়, এটা একটা যেন মাধ্যম হয় এবং আপনি নিজেও দিন প্র্যাকটিসকারী হবেন, দিন সত্যিকার অর্থে জানবেন এবং সত্যিকার অর্থে আপনার বংশের বলা যেতে পারে আল্লাহ আপনাকে দাঈল আল্লাহ করে দিক। এবং যেহেতু ঢাকার ভিতরে, আশা করি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা যেন দিক দিগন্তে যেন আল্লাহ তাআলা ইমানের সত্যিকার অর্থে নূর যেন আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দেন। একসাথে টুগেদার আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। জি, অনেক ভালো লেগেছে মাহবুব ভাই আপনার কথোপকথনে। আল্লাহ আপনাকে ইস্তেকামাত দান করুক, দ্বীনের উপরে ইস্তেকামাত দান করুক। জি জি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। জি ভাই, দোয়াও করবেন, সহযোগিতা পরামর্শ সবসময় ইনশাল্লাহ দিবেন। এটা মানে মাহবুব ভাই আগেও বলেছেন, এই জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি। লক্ষ্য করে দেবেন, যেহেতু আজান হয়ে গেল, তো আমরা এখন আপুর মাধ্যমে আহ, মানে আমরা এখানে ওই যিনি জায়গার মালিক, জায়গা দাতা, ওদিকে মাসুম ভাই আছেন, আমরা ওই ইট কয়েকটা ইট ওখানে দিতে যাচ্ছি আমরা উদ্বোধনের জন্য। তো আপুকে এখন 1 মিনিট কথা জি বলার জন্য অনুরোধ করছি, এরপর জি আমরা উদ্বোধনে চলে যাব, যেহেতু মাগরিবে জি আজান জি হয়ে গেছে। জি, জি জি জাযাকাল্লাহ খাইরান। জি ভাই, তো শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আসলে দুনিয়া আখেরাতের সবকিছুর মালিকই তো তিনি, সব অর্থ সম্পদ আমাদের মালিক তিনি, সবকিছুর মালিক তিনি। তার দেয়া অর্থ সম্পদ আমাদের কাছে আমানত স্বরূপ। কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করা হবে যে কি উপায়ে অর্থ উপার্জন করেছো, কোথায় সে অর্থ ব্যয় করেছো, আমরা যেন আমাদের উত্তরটা যেন আল্লাহকে সন্তুষ্ট করে তেমন কাজ করার তৌফিক আল্লাহর কাছে আমরা আল্লাহর তৌফিকে চেয়েছি। আল্লাহ মানুষের মনে সুন্দর অনুভূতি, সুন্দর চাওয়া দেয়, এটাও আল্লাহর একটা বিশাল অনুগ্রহ। তো সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে চাই যে আল্লাহ যতদিন হায়াতে বেঁচে থাকি যাবতীয় নিয়ামত আপনার দিয়ে যেন আপনার সন্তোষের কাজ করতে পারি, যেই কাজগুলো আপনাকে সন্তুষ্ট করে সেই কাজগুলো আমাদের জন্য সহজ করে দেন। তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি মাসুম বিল্লাহ ভাই আসার পরে কয়েকটা প্রজেক্ট আপনি ইয়ে করে দেখছেন যে আলহামদুলিল্লাহ ভ্যারাইটি আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা বিভিন্ন ভ্যারাইটির খাতে, মানে বৃদ্ধাশ্রম, অন্ধ মাদ্রাসা, তারপরে এই বালিকা মাদ্রাসা, এরকম সব জায়গায় আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় অন্য কাউকে করতে পারতেন। তো আল্লাহর বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি যে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। এখন আমরা যেন তাকে সন্তুষ্ট করার মতো করতে পারি সেই তৌফিকও তার কাছে চাই। আমরা একত্রে সবাই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে অন্তিম মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ভাই বোন, দিনী ভাই দিনী বোন সবাই একত্রে কাজ করব, যাতে আমরা কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর আরশের ছায়া নিচে থাকতে পারি, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেকটা ভালো কাজে একত্রে হয়েছিলাম। প্রত্যেকের প্রতি আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা সবকিছু ছিল শুধু আল্লাহর জন্যই। আমরা আল্লাহর জন্য একত্রে থাকবো সেই আশায় আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া অর্থ দিয়ে আমরা ইনভেস্ট করেছি। কেউ চাইলে সামিল হতে পারেন, না হলে আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের অনেকগুলি প্রজেক্ট, বোনেরা বিরক্ত হবেন না। বলছেন যে আল্লাহ মানুষকে বা সৎ কাজ করা, দান সাদাকা করা, এগুলো তৌফিক থাকেন দিতে থাকেন। কবুলিয়াতের একটা জিনিস যে একটা ভালো কাজ হলে সেটা আরেকটা ভালো কাজের দিকে যাবে বা সুযোগ আল্লাহ করে দিবেন। তো আল্লাহ যখন আমাদেরকে এক্সপান্ড করে দিচ্ছেন, আমরা আশা করছি যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছেন জন্যই আমাদেরকে আরো আরো সুযোগ দিচ্ছেন। তো যে আমরা যখন বলবো আর পারবো না, তখন আল্লাহ ওখানে আমাদের জন্য অফ করে দিবেন। আমরা বলবো আল্লাহ আমরা যেন কোনোদিন না বলি, মানে নিষেধ না করি, আল্লাহ আমাদের তৌফিক দিনকে দিন বাড়িয়ে দেন হালাল রোজগারের মাধ্যমে।
আমরা যেন নেক কাজ করে কোনো তৃপ্ত হই না, যে আমাদের আত্মা যেন শেষ মুহূর্ত পর্যন্ত অতৃপ্ত থাকে, যে আরো কিছু যদি ভালো কাজ করতে পারতাম, আরো বেশি করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারতাম। আলহামদুলিল্লাহ, মাসুম ভাই এত পরিশ্রম করার পরে দেখেন শহীদুল্লাহ ভাইয়েরও শরীর ভালো না, তারপরে কি উদ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, একত্রিত হয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার কবুলিয়ত এই সামান্য অনেক বড় শ্রম। বিষয়, এটার জন্যই জি জি জি, জি বলেন অবশ্যই আল্লাহ বলেন। তাআলা, আপনি যেটা বলেছেন সত্যি, আল্লাহ তাআলার কবুলিয়ত অনেক বড় বিষয়। আল্লাহ জি তাআলা যদি কবুল করেন তাহলে একের পর এক দিনই জি কাজে সহযোগিতা আল্লাহ করার তৌফিক দান করেন। এই জন্য বলে যে জি আল্লাহ অসন্তুষ্টি এটাও একটা বলতে, সেজদা করার তৌফিক যদি কারো উঠিয়ে নেন জি, তাহলে বোঝা যায় যে আল্লাহ, এটাই আল্লাহ তাআলার রাগের, বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দানকে। তো যাকে দান করারই তৌফিক হয় না, তার মানে তাহলে বোঝা যায় বিপরীত, জি যে তার সাথে আল্লাহ তাআলার রাগ এবং গোসা তার সাথে আছে। কারণ দান করার তৌফিক তার হয়নি, সেজদা করার তৌফিক হয়নি, মানে এটাই তো অনেক বড় জি বিষয় জি যে আল্লাহ তাআলাকে সেজদা করার তৌফিক উঠিয়ে নিয়েছেন। তার মানে এটাই আল্লাহ তাআলার, আল্লাহর আনুগত্যের বাহিরে যে আছে সে আল্লাহ রাগান্বিতের মধ্যে আছে। জি জি আল্লাহ যেন ওই ওই অবস্থা থেকে দূরে সরে আল্লাহ সন্তুষ্টির মধ্যে যেন 24 ঘন্টার প্রতিটি কাজ যেন আল্লাহ আমাদের করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় আমরা গোটা, আমি তো সবাইকে বলি আমরা আপনারা আমাদের ফ্যামিলি, যে যেখানে আছে, সেটা বৃদ্ধাশ্রম হোক আর সেটা অন্ধই হোক, আমরা উই আর ফ্যামিলি। আমি তো তাই মনে করি যে সবাই আমরা একটা ফ্যামিলি। জি। এসো আল্লাহর জি পথে, এই দেখেন কেউ জি আমেরিকা, দেখছি। কেউ কানাডা, কেউ ইউকেতে, কিন্তু আমাদের বন্ধন এক, এক রবের সৃষ্টি, এক রবের জন্য জি আমরা একত্রিত জি হয়েছি জি জি, ইনশাল্লাহ। আপু ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এক আমরা এবং অভিন্ন। জি জি আপনার মাধ্যমে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি, যেহেতু আপনি দূরে জি আছেন, আপনার পক্ষ থেকেই আমি জি আপনি সর্বপ্রথম জি হ্যাঁ ওই বালি দিব, এরপরে ঈদ বিসমিল্লাহ, এরপরে আমাদের যিনি ওই জায়গাদাতা উনি দিবেন, এটা আপুর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা এই বালি দিয়ে শুরু করবো, যেহেতু বালি সর্বনিচে এগুলো উঠবে না ইনশাল্লাহ, এই জন্য এই বালি দিলাম বিসমিল্লাহ। জি বিসমিল্লাহ। আল্লাহ জি তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমিন ইয়া রাব্বাল তাকাব্বাল আল্লাহু আলামিন। মিন্না। এরপরে এই ইটাগুলো আমরা ফেলবো ইনশাল্লাহ, এগুলো পিছনে থাকবে, ওরা সাইজ করে নিবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ মাহবুব তাওয়াক্কালতু ভাই, আলাল্লাহ। জি তাকাব্বাল আল্লাহুম্মা মিন্না জি ওয়া মিনকুম আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বিসমিল্লাহ। জি দিন, আপনি দিন। হ্যাঁ, প্রথমে 15, এরপরে হচ্ছে 10, এরপরে 5, এইভাবে উঠানো হবে। আমরা কিছু আজকে ফেললাম, আগামীকাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালোভাবেই তারা বসাবে। জি জি, তো নির্মিত ছিল আপুর, আপনাদের সকলের ওস্তাদা, তার আলহামদুলিল্লাহ। শুরুতেই, এবং তাদের ফ্যামিলির অর্থায়নে আগে যে কোনো কল্যাণমূলক কাজ শুরু করেন। সম্পূর্ণ আপুর এই অর্থায়নে আলহামদুলিল্লাহ এই ইটাগুলো বালিগুলো কিনা, আলহামদুলিল্লাহ আপনারা এরপরে সহযোগিতা করবেন। তো আলহামদুলিল্লাহ কাজ শুরু হলো আজকে। আশা করা যায় ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এটা মোটামুটি একটা পরিবেশ আমরা নিয়ে চলে আসব, যেহেতু জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। তো এই জন্য হয়তোবা এই বছর আমরা সেইভাবে ব্যবস্থা করতে নাও পারি, আল্লাহর কাছে তাওফিক কামনা করছি। ইনশাল্লাহ আমরা আহ, আমাদের যে ছাত্রের দরকার সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেহেতু কাজ অনেকগুলো বাকি, একটা অফিস নাই, শিক্ষা প্রতিষ্ঠানে অফিস হবে, রান্নাঘর হবে ইনশাল্লাহ। আর ছাত্র মোটামুটি আমাদের 8 জন আছে আপুর অধীনে, যে সমস্ত ছাত্রগুলো বিভিন্ন অঞ্চলের থেকে পড়তে চায়, তা আমরা এখানে ইনশাল্লাহ তাদেরকে এখন শিক্ষার ব্যবস্থা করতে পারবো। এখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের চালু হয়েছে, ওস্তাদ নিয়োগ হয়েছে, এরপরে আরেকজন কর্মচারী নিয়োগ হয়েছে, ছাত্র 8 জন আছে আলহামদুলিল্লাহ। কখনো মাহবুব ভাই খাবার দিচ্ছেন, কখনো আমরা বাসা থেকে খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এখানে বোর্ডিং চালু হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ। তো আপু এখন কিছু কথা জি বলবেন, আমি এরপরে সালাতে চলে যাব ইনশাল্লাহ, সালাত করে আবার আসবো। জি জি আমাদের উস্তাদ আলহামদুলিল্লাহ। আসিফ ভাই জি জি ইনশাল্লাহ আপনারা কিছু প্রশ্ন সলাতে যান, উত্তর আমি করবে। 5-10 মিনিট বন্ধুদের সাথে কথা বলি, তারপর তো ভাই আসবেন ওনার আলোচনার জন্য। জাজাকাল্লাহ খাইরান। নামাজটা পড়ে নিই, মাগরিবের আজান হয়ে গেছে, আমি মাগরিবের জি জি নামাজটা পড়ে যান। নিই জি ইনশাআল্লাহ। জি আসেন। তো জি আপু, জি তাহলে আমি দোয়া বলে জি বৈঠক জি শেষ আমরা, আপনি করছি। শেষ করে দেন ইনশাল্লাহ। আর মাহবুব ভাইয়ের জন্য আমাদের দোয়া, ইনশাল্লাহ উনি আমাদের পাশে থাকবেন, আমরা ওনার পাশে থাকবো এই ভালো কাজে ইনশাল্লাহ। এই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমাদের আমিন আমাদের জি আল্লাহ, আখিরাতের প্রাসাদের পেমেন্ট আমরা এখান থেকে এইভাবেই যেন করতে পারি, আল্লাহ যেন এটাকে কবুল করেন। আমিন 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 ইয়া রাব্বাল
আমিন ইয়া রাব্বাল আপু, আলামিন। তাহলে আপনার কাছে দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে আজকে সমাপ্তি ঘোষণা করলাম। জি আসসালামু জি ভাই, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আপু, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ামিনকুম সালিহাল আমাল, আল্লাহ আমাদের উত্তম আমিন ইয়া কাজগুলো রাব্বাল আলামিন। কবুল করে নিন এবং এই আমিন ধরনের উত্তম কাজ আরো বেশি বেশি কবুলযোগ্য উত্তম কাজগুলো করার তৌফিক দান করুন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ দান করুন এবং নাজাতের আমিন ওসিলা পরকালে যাতে আমরা এই কাজগুলোর বিনিময়ে সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে সেই ধরনের করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আকুলু আমিন। ক্বাউলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম